সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। নদী মেখলা, শস্য শ্যামলা, সুজলা সুফলা, পাহাড় ঘেরা বনকুন্তলা ও সাগর সৈকত সমৃদ্ধ সোনার দেশ বাংলাদেশ সমতল বদ্বীপ হিসেবে পরিচিত। বাংলার রূপ বৈচিত্র্য ও বাঙালি সংস্কৃতির গাঙ্গেয় অববাহিকায় সাগর থেকে গড়ে ওঠা এদেশ উর্বর পলিমাটি সমৃদ্ধ। সাগরের গর্জন মুখরতা, পাহাড় আর বনাঞ্চলের সুশীতল স্নিগ্ধতা নদীমাতৃক এদেশকে করেছে বৈচিত্র্যময় রূপসী বাংলা। বিচিত্র আর অফুরন্ত রঙের আলপনায় আঁকা সৌন্দর্যের ডালি সাজানো আমাদের এই বাংলাদেশ। দুচোখ ভরে যায় প্রকৃতির লাল সবুজের চিত্রপটে আঁকা অপরূপ পুষ্প সম্ভারে ভরপুর সুস্নিগ্ধ শান্তিময়তায়। চিত্তকে আন্দোলিত করে মনপ্রাণ ব্যাকুল হয়ে ওঠে বাংলার এই অপরূপ সৌন্দর্যে। তাই প্রত্যাহিকতার কর্মযজ্ঞের বাইরে আমাদের উদাসী ভাবালু মন আবেগে আপ্লুত হয়। প্রকৃতির পরতে পরতে ছড়ানো আলপনা আমাদের মনের ক্যানভাসে বুলিয়ে দেয় নানান রঙের তুলির ছোঁয়া। শাশ্বত গ্রাম বাংলার চিরায়ত নৈসর্গিক প্রাচুর্যের সমৃদ্ধ বাংলার আকাশ বাতাস, নদী পাহাড় আর ফসলের দিগন্ত জোড়া সবুজ সমারোহ আমাদেরকে উদাসী ও ভাবুক করে তোলে। বাংলার বিভিন্ন ঋতু আবর্তনের মধ্য দিয়ে ষড় ঋতুর ধারাবাহিক বর্ষ পরিক্রমায় আবহমান বাঙালির জীবন প্রবাহ বৈচিত্র্যময় নৈসর্গিক সম্ভারে পরিপূর্ণ। রুদ্ররুক্ষ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, শ্যামল স্নিগ্ধ বর্ষার অবিরাম ধারা, শান্ত সমাহিত প্রসন্ন ঋতুরানী শরতের সুস্নিগ্ধ শ্যামলিমা, শিশির পাতা সোনাঝরা ফসলের সমৃদ্ধ হেমন্ত, হিমেল হাওয়ায় সোনারোদে ঝলমলে শীতের রিক্ততায় জড়সড় প্রকৃতি, আর দক্ষিণা হাওয়ায় জানা অজানা ফুলের সুরভি নিয়ে পিক পাপিয়া কুহুকেকার সুরে মুখরিত করে পত্র পল্লবে সুশোভিত সজীবতা নিয়ে আসে ঐশ্বর্যময়ী বসন্ত। একের পর এক এই অভাবনীয় সৌন্দর্য ও রূপবৈচিত্র্যের অপার সমারোহ বাংলার প্রকৃতিকে কানায় কানায় ভরিয়ে তোলে। ষড়ঋতুর এই বৈচিত্র্যময় নিসর্গ নিঃসৃত প্রাকৃতিক প্রভাব পড়ে বাঙালির সুকোমল হৃদয়ের মানসপটে। এর প্রভাব উচ্চারিত হয় আমাদের দৈনন্দিন কর্মসম্পাদনে, ধর্ম সাধনায়, মাঝি মাল্লার ভাওয়াইয়া ভাটিয়ালি দরাজ কণ্ঠের সঙ্গীত সাধনায়, উদাসী বাউলের একতারায়, উৎসব অনুষ্ঠানের সুর মূর্ছনায় এবং সাহিত্যকর্মে তথা পল্লী প্রকৃতির উদার প্রান্তরে। পালাবদলের খেলায় রূপের পসরা সাজিয়ে বিভিন্ন ঋতুর অপরূপ রূপ বৈচিত্র্য বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যের বিরাট পরিবর্তন ঘটে। বাংলাদেশ মূলত গ্রাম প্রধান, কৃষি নির্ভর হাওর বাওর জলাশয় আর নদী নালার দেশ। অপরূপ সুষমামণ্ডিত গ্রাম সর্বস্ব বাংলা যেন একগুচ্ছ অন্ধকারের তমাল। কৃষি নির্ভর এদেশের জনজীবনে সুপ্রাচীনকাল থেকেই প্রাচুর্য আর স্বাচ্ছন্দ্য এনেছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম। মোট জনসংখ্যার প্রায় ৮০ থেকে ৮৫% মানুষ পল্লী গ্রামে বসবাস করে। এখনো পর্যন্ত কৃষি তাদের প্রধান উপজীব্য। তারা খেতে খামারে মাঠে কাজ করে স্বতন্ত্র ও যৌথভাবে নারী পুরুষ নির্বিশেষে সোনার ফসল ফলায়। মোট কথা শহর বন্দর নগর ও নাগরিক সভ্যতার সোপান প্রসাদোপম অট্টালিকা যা কিছু দাঁড়িয়ে আছে সব কিছুর মূল ভিত্তিই হল গ্রাম। গ্রাম বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। ৬৮,০০০ গ্রামের ইতিহাস, ঐতিহ্য, গৌরবগাথা, প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য সম্ভার, ফসলের মাঠ, পাহাড়, নদী, অরণ্য এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনের সুবিশাল প্রাকৃতিক সম্পদ
আমাদেরকেই রক্ষা করতে হবে। কারণ আবহমান কাল ধরে গ্রাম বাংলার এই অফুরন্ত সৌন্দর্য সম্ভার এবং গ্রামীণ ঐশ্বর্য ও প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সভ্যতা ও সংস্কৃতি। এই সংস্কৃতি সুপ্রাচীন, ঐতিহ্যবহ এবং অন্তত 1000 বছর ধরে বহমান আমাদের বাঙালি সংস্কৃতির ধারা। বাংলার শহরগুলি বৈচিত্র্যময় রূপ সাহিত্যে মনোমুগ্ধকর। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। এই বৈচিত্র্য শহরগুলির স্থাপত্য, সংস্কৃতি এবং জীবনযাত্রায় প্রতিফলিত হয়। কিছু শহর ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য পরিচিত, আবার কিছু শহর আধুনিক স্থাপত্য এবং উন্নত জীবনযাত্রার জন্য বিখ্যাত। শহরগুলির এই বৈচিত্র্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় এবং সুন্দর দেশ করে তুলেছে। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাইরে কোনো কোনো উৎসব শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। শহরের পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়। 21 বইমেলাও এখন উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক দেখাও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন। শহরের সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি থেকে আলাদা হলেও উভয় সংস্কৃতি একে অপরের সাথে সম্পর্কিত এবং উভয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে বিশ্বায়ন প্রক্রিয়ায় পাশ্চাত্য অপসংস্কৃতি আবার আমাদের ঘাড়ে চেপে বসেছে, যে অবক্ষয়, অসুন্দর অনাচার ও মাদক নেশা পাশ্চাত্য যুব সমাজকে গ্রাস করেছে। বিনোদনের নামে সেলুলয়েড ভুবনে চলছে রুচিহীন, অসুস্থ, হিংস্র ও কুৎসিত মহড়া। আকাশ সংস্কৃতির মাধ্যমে তা প্রভাব ফেলেছে এদেশের তারুণ্যের উপর। ফেসবুক, সেলফি, ইউটিউব, গেম আসক্তি ও স্মার্টফোন এবং ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার, এসব ভার্চুয়াল ভাইরাস মাদকাসক্তির চেয়েও মারাত্মক ও ধ্বংসাত্মক, যার মর্মান্তিক পরিণতি শুধু ব্যক্তিকে নয়, ধ্বংস করে দিতে পারে গোটা পরিবার, সমাজ, এমনকি একটি জাতিকেও। যুদ্ধ, মহামারী, রাষ্ট্র বিপ্লব ও বহিরাগত বিজাতীয় ভাবধারার মুখে বারবার বাঙালি সংস্কৃতি পড়েছে নানান সংকটে ও জটিলতায়। আবহমান কাল ধরে বাঙালি জাতি নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বহু চড়াই উতরাই পেরিয়ে চলেছে, যে এক সংসপ্তক প্রাণশক্তির বলে সেই শক্তিই হচ্ছে তার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।